জেলা শাসকদের কড়া হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। পালাতে পারবেন না জেলা শাসকরা, হুঁশিয়ারি কমিশনের। গাফিলতি ধরা পড়লে ইআরও ডিএমদের বিরুদ্ধে ব্যবস্থা। বৈঠকে কড়া হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের। কি বলা হয়েছে আরো জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, প্রথমত যেটা এক কথায় বলাই যায় যে আজকের যে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ করলো বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সঙ্গে, সেখানে কার্যত কমিশন এই জায়গাটা বুঝিয়ে দিল যে ভুল হলে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। সে জেলা শাসকই হোক বা ইআরও হোক বা এইআরও হোক, কেউই ছাড় পাবে না। কেন এই নির্দেশ বা এই হুঁশিয়ারি দিতে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে? তার কারণ দেখা যাচ্ছে এসআইআর প্রক্রিয়ায় যে ডকুমেন্টগুলি আপলোড করা হয়েছে তার মধ্য থেকে এমন কোনো ডকুমেন্ট আপলোড করা হচ্ছে যেটি এসআইআর এর নথির মধ্যেই নেই। দেখা যাচ্ছে ডকুমেন্ট হিসাবে সংবাদপত্রের কপি আপলোড করে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে ডকুমেন্ট হিসাবে পাসপোর্ট আপলোড করার কথা বলা হলেও পাসপোর্ট আপলোড করা হয়নি, তার জায়গায় একটি সাদা কাগজ অর্থাৎ একটি ব্ল্যাঙ্ক কপি আপলোড করে দেওয়া হচ্ছে। সেটাতে আবার ইআরও ভেরিফাই করছেন, জেলা শাসকরা সেটাকে আবার সার্টিফাই করছেন। গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনা জেলার কয়েকটি কাজ নিয়ে আজ বৈঠকে প্রশ্ন তোলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বেশ কিছু ডকুমেন্ট তুলে ধরেন বৈঠকে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, এবং সেই ডকুমেন্টগুলিকে তুলে বলেন যে এই ধরনের ডকুমেন্ট আপলোড হয়ে যাচ্ছে, ইআরওরা ভেরিফাই করে দিচ্ছেন, জেলা শাসক কি করে সার্টিফাই করছেন। দক্ষিণ 24 পরগনা জেলায় কাজ সব থেকে খারাপ হচ্ছে বলে এই দিনের বৈঠকে তিনি উদ্বেগ প্রকাশ করেন বলে এই কমিশন সূত্রে আমরা জানতে পারছি। পাশাপাশি উত্তর 24 পরগনা জেলার কাজ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি এটাও বলেন, আজ না হোক আগামী 2 বছর বাদেও কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এই ধরনের কাজ নিয়ে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে। জাতীয় নির্বাচন কমিশনের হাতে সেই আইন রয়েছে। অর্থাৎ আজকের বৈঠকে এটা স্পষ্ট করে দেন, কেউ স্কেপগোট হতে পারবেন না। এই শব্দ আজ উচ্চারণ করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলে আমরা কমিশন সূত্রে জানতে পারছি। অর্থাৎ আজকে 1 ঘন্টা 40 মিনিট ধরে যে বৈঠক হলো জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের, সেখানে এসআইআর প্রক্রিয়ায় একাধিক জেলার কাজ নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানে শুনানি প্রক্রিয়ার সময় যে ডকুমেন্টগুলি আপলোড করা হচ্ছে তা আবারও ভেরিফাই করার নির্দেশ দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। কি ভেরিফাই করতে বললেন না, যে ডকুমেন্টগুলি আপলোড করে দিয়েছেন ইআরওরা, যেগুলি এসআইআর এর নথির মধ্যেই গ্রহণযোগ্য নয়, সেগুলিকে আবার রিভেরিফাই করার নির্দেশ দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। শুধু তাই নয়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকেও তিনি নির্দেশ দিলেন, যদি কোনো জেলা শাসক বা ইআরওরা এই ধরনের গাফিলতি করে থাকেন আবারও, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করুক রাজ্যের সিও, এবং সেই অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন পদক্ষেপ করবে। অর্থাৎ আগামীকাল শুনানি শেষ হচ্ছে, 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার আগে জেলা শাসকদের সতর্ক করে দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। তিনি সঙ্গে থাকো সোমরাজ। ভারতীয়রা